ইন দ্য নেম অফ আল্লাহ, দিস হার্লি ভার্সেবল, দিস স্পেশালিস্ট। তো সুমহান আল্লাহর নামে। তো অবশ্যই দেখেন আল্লাহ তালা বলতেছে যে রোমান অর্থাৎ ইটালি, যা কোরআনের 30 নম্বর সূরা রুম, আল্লাহ বলতেছে তারা পরাজিত হয়েছে কিন্তু তারা আবার বিজয় অর্জন করবে। আজকে দেখেন, আজকে বাঙালি জাতি কলম বিজয় অর্জন করছে। তো মহান আল্লাহর নামে অবশ্যই সবাই যেন ভালো থাকে। যারা মারা গেছে আল্লাহ তালা তাদের বিদেয়ী আত্মার শুভকামনা করি, তারা যেন জান্নাতি হয়। তাদের অনেক অর্জন, তারা অনেক জীবন দিয়ে গেছে ভাই। আজকে পুরো মিডিয়াকে অফ করে রাখছে, পুরো যারা লাইভ করে, ইউটিউবে ভিডিও তৈরি করে, তাদেরকেও দমায় রাখছে। পুরো দেশটাকে একটা অশান্তির ভিতরে নিয়ে গেছে, নৈরাজ্যের ভিতরে। এখান থেকে মুক্তি পাইছে। তো অবশ্যই মহান আল্লাহ তাআলার নামে আমরা একটা বিষয়ের উপরে যাচ্ছি। দেখেন, কোনো দলকে নিষিদ্ধ করার আগে আপনাকে অনেক কিছু ভাবা লাগবে, অনেক চিন্তা ভাবনা করা লাগবে। একটা দল নিষিদ্ধ করার আগে আপনাকে অনেক ভেবেচিন্তে কথা বলা লাগবে। দেখেন, আপনাদেরকে একটা বিষয় দেখায়, মহাভারত থেকে দেখায়। আমি কলাম 8 বছর ওল্ড টেস্টামেন্টের উপরে পড়ছি, কলাম 2 বছর আপনার মহাভারতের উপরে পড়াশোনা করছি, এবং কোরআনের প্রতি তো আছি, অর্থাৎ বর্তমান কলাম আল কোরআনকে প্রচার করতেছি। তো মহান আল্লাহ তাআলার নামে তো আমি আপনাদেরকে মহাভারত থেকে দেখাই। মহাভারতে কলাম অর্জুন ছিল, অর্জুনের 5টা ভাইয়া ছিল, এবং আরেকটা ভাইয়া ছিল তার নাম হচ্ছে কর্ণ। তাকে কলাম জানতো না, তার মা কলাম এই বিষয়ে জানতো না যে কর্ণ আছে। তার মা জানতো, কিন্তু কর্ণ কলাম কখনো জানতো না যে তার আম্মাকে, অর্থাৎ তার কোনো পিতামাতা না থাকার কারণে সে শিক্ষা থেকে অনেক বঞ্চিত ছিল। কিন্তু সে এক সময় সব ধরনের শিক্ষা অর্জন করছিল। 5টা ভাইয়ের ভিতরে যে শিক্ষা ছিল, একা কর্ণের ভিতরে সেই শিক্ষা ছিল। কিন্তু কর্ণ কাদের সাথে ছিল? নৈরাজ্যদের সাথে ছিল, যারা মানুষের উপর জুলুম করত, যারা অত্যাচার করত, যারা লুটে পুটে খাত সম্পদ, তাদের পক্ষে ছিল কর্ণ। কিন্তু কর্ণর ভিতরে একটা ভালো চরিত্র দিক ছিল, তার মন মানসিকতা ছিল ভালো। আর যে অর্জুন, যার কাছে গীতাটা অবতীর্ণ হয় কুরুক্ষেত্র জ্যোতিষ্বর নামক স্থানে, সেখানে সেই যখন গীতা তার কাছে আসে, সে কলম একটা ধর্ম প্রচার করতে শুরু করে। এখন তার সেই ধর্মটাকে সে সত্য বলে সবার কাছে চালায়, এবং এটা সত্য বলে তারকে বোঝানো হয়। মহাভারতে শ্রীকৃষ্ণ তাকে এই বিষয়টা জানায়, যিনি ভগবান শ্রীকৃষ্ণ। তো আমরা আজকে দেখব যে তাইলে তাহলে জামাত শিবির, সে তো ধর্ম প্রচার করে, তাহলে সেও শিবির হয়ে গেছে, সেও জামাত শিবির, সে তো সত্যের পথে কাজ করছে অর্জুন। তো এবার আমরা দেখব ওল্ড টেস্টামেন্টের ভিতরে কি আছে। ওল্ড টেস্টামেন্টের ভিতরে পোল, যে কিনা একসময় সৈনিক ছিল, যে কিনা ধর্মের প্রতি যারা কাজ করত তাদেরকেই মারত। সেই পোল কলাম একসময় ধর্মকে আঁকড়ে ধরছে। তাহলে পোল যখন ধর্মকে আঁকড়ে ধরে ধর্ম প্রচার করে, তাহলে পোলও কি জামাত শিবির? হ্যাঁ, দেখেন, তারাও কলাম জামাত শিবির না। এবার আমি আপনাদেরকে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নিজেই নির্দেশ দিচ্ছে, তুমি কাতারে অংশগ্রহণ করো, যারা জামাতের সহিত আছে তাদের সাথে জামাতে থাকো, তুমি কি করো? নামাজ আদায় করো। অর্থাৎ কাতার, জামাত, নামাজ আদায় করা, একসাথে একটা দলবদ্ধ হওয়া, এটা অনেক ভালো জিনিস। এটা দ্বারা অনেক সময় অনেক কিছু নৈরাজ্য থেকে উৎখাত করে একটা ভালো পর্যায়ে আনা যায়, আবার দলবদ্ধ হয়ে খারাপ কাজও করা যায়। তাহলে দলবদ্ধ হইলে গেলাম আপনি কখনো জামাত বা শিবিরের আয়তায় পড়বেন না, অর্থাৎ দলবদ্ধর প্রয়োজন আছে। আমরা আজকে যে বিষয়ের উপরে দেখাবো যে ওয়ালা তাজীবিকা আম আল্লাহুম আউ লাহুম ইন্নামা আল উরিদিকা লা আজীবিকাহুম ফিহা দুনিয়া আজ্জাকাহা আনফুসুহুম আহুম কাফিরুন। আল্লাহ তাআলা বলতেছে যে কখনো কোনো ইসলামিক দল বা কোনো ইসলামিক সংগঠন বা ইসলাম প্রচার করে এমন কোনো মানুষ কারুর অর্থ সম্পদ মেরে খায় না, কোনো নারীর প্রতি জুলুম করে না, কোনো রাষ্ট্রীয় সম্পদের কোনো ক্ষতি করে না, তারা কখনো গাড়ি ভাঙচুর করে না, তারা কোনো বিল্ডিং স্ট্রাকচার নষ্ট করে না, তারা কোনো অপকর্ম করেই না। কারণ কোরআন শুধুমাত্র যে মুসলমানদের কাছে আছে তা না, কোরআন আজ সেনাবাহিনীর কাছে আছে, পুলিশ বাহিনীর কাছে আছে। আর সবথেকে বড় কথা, স্বাধীনতার সময় জামাত ইসলামের অনেক বড় ভূমিকা ছিল। আর এই কারণেই শেখ মুজিবুর রহমান কি করছে জানেন? বাংলাদেশে ইসলামী ফাউন্ডেশন করছে, যাতে কোরআনটা বুঝে পড়ে। একটা শ্রেণীর মানুষ ব্লক করতেছে যে জামাত ইসলাম তো কিছুই না, জামাত ইসলাম তো কোনো দলই না, কোনো দলবদ্ধতা না। অবশ্যই আমি তাদেরকে জানাতে চাই যে শুধুমাত্র জামাত ইসলাম বলেই শুধু দল না, দল ভিন্ন ভিন্ন দল হতে পারে, অনেক প্রকারের দল হতে পারে। তাই বলে আপনি কখনো এমন কোনো কথা বলা যাবে না আপনি মুসলমান হয়ে যে জামাত ইসলাম একটা দল না। দেখেন, বাংলাদেশে যদি কোরআন প্রথম কেউ বুঝে পড়ে,
সেটা হচ্ছে জামাত ইসলাম। কে ভাই, কোরআনটা যদি কেউ বুঝে পড়ার চেষ্টা করে সেটা কলাম জামাত ইসলাম। আর শেখ মুজিবুর রহমান কলাম বাংলাদেশে আল কোরআনকে ইসলামী ফাউন্ডেশনের উনি প্রতিষ্ঠাতা ছিল। উনি কলাম কোরআনটা বুঝে পড়ার জন্য অনেক মানুষকে কলাম অগ্রণী করছে আর কি। তাহলে দেখেন ওনাকে কলাম এর উপরে অনেক বড় একটা রিয়াকশান নিয়ে লাগছে। কি কারণে? কারণ জামাত ইসলাম বাংলাদেশের একটা বিশাল সেক্টরের জন্য অবদান আছে তাদের। হয়তো বা এই কাহিনী বা এই সময়গুলো অনেকে জানে না, যার কারণে ইতিহাস হয়তো বা অনেকে ভুলে গেছে। তো মহান আল্লাহ তাআলার নামে এই জন্য দেখেন আমরা আজকে কোরআন থেকে দেখবো আসলে জামাত ইসলাম কি আমাদের কোনো ক্ষতি করে কিনা নাকি আমাদের উপকার করে। 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছে, সুতরাং ওদের সম্পদ সম্মতি তোমাদের যেন বিমুগ্ধ না করে। দেখেন আজকে যারা অরাজকতা করে, যারা মানুষের অর্থ সম্পদ নষ্ট করে, তাদের অর্থ সম্পদ নিজে গ্রাস করে, আল্লাহ তাআলা তাদেরকে একদম সুন্দরভাবে বলতেছে যারা কোরআনকে মানে, যারা কোরআনকে বিশ্বাস করে, যেন ওই দলভুক্তর কোনো অর্থের প্রতি সে যেন আকৃষ্ট না হয়। আল্লাহ তাআলা কলাম আমাদেরকে হেভি মেসেজ দিচ্ছে। আর আল্লাহ তাআলা হচ্ছে আলিউন আসিম, আলিউন আলিম। আল্লাহ তাআলা আমাদেরকে কি বলতেছে যে আল্লাহ তাআলা মহাপ্রাচুর্যময়, ক্ষমতার অধিকারী, আল্লাহ তাআলার কাছে অধিক সম্পদ আছে। দেখেন যারা ইসলামের কথা বলে, ইসলাম প্রচার করে, তারা ভাবেন না যে তারা হচ্ছিল ফকির মিসকিন, অর্থাৎ এই দেশের প্রতি তাদের কোনো লোভ লালসা না, এটা রাষ্ট্রের সম্পদ লুটে পুটে খাওয়ার জন্য তাদের লোভ লালসা না। আল্লাহ তাআলা বলতেছে আল্লাহু নুরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ ইজ এ লাইট হ্যাভিং দ্য আর্থ। আল্লাহ তাআলা কি সমগ্র পৃথিবীর আলো অর্থাৎ জ্যোতি, এবং তার কাছে আছে অনেক আসিউন আলিম। আল্লাহ তাআলা বলতে তার কাছে অপরন্ত ভান্ডার আছে। যারা ইসলামের পথে কাজ করবে আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে থাকেন। অতএব দেখেন এই ধরনের অপবাদ থেকে সবসময় দূরে থাকা লাগবে। দ্বিতীয়ত এখানে তো আবারও বলতেছে যে আল্লাহ তো ওহাদের দ্বারাই ওহাদেরকে পার্থিব জীবনের শান্তি দিতে চান। তাদেরকে এই অর্থ সম্পদ যা মারে খায়, যা গ্রাস করে, এগুলো দিয়ে কিছুটা সময়ের জন্য তাদেরকে শান্তি দিবে। দ্বিতীয়ত তাদের কি হবে? ওরা কাফির থাকা অবস্থায় ওদের আত্মা ত্যাগ করিবে। কি হবে? তারা কাফির থাকা অবস্থায় আত্মা ত্যাগ করিবে। অর্থাৎ আমরা অবশ্যই জানি, দেখেন আজ যারা মানুষের অর্থ সম্পদ লুণ্ঠন বুটো করে খায় তাদের সাথে ইসলামের কোনো সম্পর্কই নেই। এবং কোনো একটা সময় দেখবেন ইসলামিক পথে যারা আছে সেই মানুষগুলো কখনো তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে না। কারণ এই কারণ তার তো এবং সেই সন্তানরাও কি করবে জানেন? বলবে আমার পিতামাতা তো আত্মসাৎ করা সম্পদ, আমরা এই সম্পদের সাথে কখনো আমরা থাকবো না একমত। তখন কলাম তারাও বেরোয় চলে আসবে। আর আল্লাহ তাআলা বলছে কোনো একটা সময় এই ইসলামটা শেষ সময় প্রতিষ্ঠিত হবেই ভাই। পৃথিবীর ভিতরে আপনি যত ধর্ম বলেন না কেন, আপনি এই যে অক্সফোর্ড, হার্ভার্ড, এশিয়ান ইউনিভার্সিটি, এই ক্যামব্রিজ ইউনিভার্সিটি, যা কিছু বলেন না কেন, আল্লাহ তাআলা বলছে যে আমি ফুরকান দান করছি, অর্থাৎ লাহু মাহফুজে শ্রেষ্ঠতম উচ্চ বিদ্যালয়। মানে পৃথিবীর বুকে এর থেকে বড় বিশ্ববিদ্যালয় আর কোনো কিছু নেই। অর্থাৎ আমরা সবসময়ের জন্য চাইবো আল কোরআনকে কীভাবে সুন্দরভাবে স্নিগ্ধতার সাথে মানুষের কাছে সুন্দরভাবে পৌঁছে দেওয়ার জন্য, এবং কোনো ভয়ভীতি ছাড়া। কারণ আল কোরআন কখনো কোনো জঙ্গিবাদ বা টেরারিস্ট এগুলোকে আশ্রয় প্রশ্রয় দেয় না ভাই। অর্থাৎ যাদের কাছে কোরআন আছে আমরা সবাই সবসময়ের জন্য বুঝে পড়ব, এবং কোনো দলকে কখনো কোনোভাবে আমরা আঘাতগ্রস্ত করব না, কোনো দলের উপরে কখনো এভাবে কড়াকড় হুঁশিয়ারি আনবো না। দেখেন তাদের কলম অনেক অবদান আছে, মানুষ আজকে তাদের অবদান সম্পর্কে জানে না। ইসলাম মানে আপনার উপরে জোর জুলুম করা না, ইসলাম মানে আপনাকে শান্তি দিয়ে আপনি ইসলাম যদি কখনো প্রতিষ্ঠিত হয় এ দেশের ভিতরে, যারা ইসলামের ছায়াতলে থাকবে, সে হিন্দু, মুসলমান, খ্রিস্ট যারাই থাকুক না কেন, সবাই নিরাপদে থাকবে। কখনো কেউ কোনো অসহায় বোধ মনে করবে না। এদেশের ভিতরে আজকে যে হত্যাকাণ্ডগুলো হয়ে গেল তা কখনোই হবে না। সামান্য একটা হত্যাকাণ্ড হলেই তার বিচার শুরু হয়ে যাবে, আত্মকণে দূরে হাজার হাজার হত্যাকাণ্ড। তো অবশ্যই আমরা চাই আজকে আমাদের এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার হোক। আর আল্লাহ তাআলা তো তাদেরকে অবশ্যই বিচার করবেন দুনিয়াতে এবং আখিরাতে। আর আমরা অবশ্যই গুলি করার আগে সবসময় ভাববো যে আমার সন্তানের হাতে একটা গুলি করি কেমন লাগে, আমার হাতে একটা গুলি করি, আমার পিতামাতারকে গুলি করি তাদের কেমন লাগে। তো অন্যের সন্তানকেও গুলি করার আগে আপনাকে এরকম একটা ভাবা লাগবে। আর দ্বিতীয়ত আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদেরকে দেখাইছেন যে আসলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমি যদি মারা যাই অথবা নিহত হয়, আল্লাহ তাআলা বলতেছে তবে তোমরা কি ইসলাম ছেড়ে চলে যাবা, বা তোমরা কি ইসলাম প্রচার করবা না, দিন প্রতিষ্ঠা করবা না? তখন আল্লাহ তাআলা বলে যারা চলে যাবে, সূরা আল ইমরান 44 নম্বর আয়াত, যারা চলে যাবে তারা কি পাবে না, তারা খুব শিগগিরই শাস্তি পাবে। এবং যারা থাকবে
ইসলামের পথে ইসলাম প্রচার করবে, আল্লাহ তাআলা তাদের জন্য কি করছে, দুনিয়াতেও বাদশাহিত্ব দান করবে, আখিরাতেও বাদশাহিত্ব দান করবে। অর্থাৎ আমরা ইসলামটাকে সবসময়ের জন্য আঁকড়ে ধরবো এবং সুন্দরভাবে মানুষের কাছে পৌঁছে দেব যে ইসলাম শান্তির ধর্ম, ইসলাম কখনো নৈরাজ্য বা কোনো কিছু করে না। আপনি পৃথিবীতে যতই পড়াশোনা করেন না কেন, আপনাকে কেউ কখনো এই পর্যন্ত নির্ভুলভাবে দেখাইতে পারবে না। দেখেন আজকে কিছু সমাজের কিছু মানুষ আজকে ইসলামটাকে এইভাবে জঙ্গি, টেরারিস্ট, আইএস এগুলো বানায় রাখছে ভাই। আসলে মূলত ইসলাম কলাম এগুলোকে কখনো সমর্থন করে না, আর এগুলো কাজ কখনো ইসলাম করে না। অর্থাৎ আমরা ইসলামের নাম ভাঙায় কখনো এই ধরনের কাজ করা যাবে না। আর আমরা সচেতন থাকা লাগবে অবশ্যই। আমাদের একটা কালো অধ্যায় চলে গেল। তো অবশ্যই আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। অবশ্যই আমার চ্যানেলে যারা থাকবেন, যারা আমাকে দেখবেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং শেয়ার করে দেবেন এবং আল কোরআন প্রচার করবেন। ইনশাল্লাহ কোনো একদিন এই দেশে কী হবে, ইসলাম ক্ষমতায় আসবে। তো অবশ্যই আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।